আর এই জাদুর গুপি মন্ত্র তুই যেখান থেকে শিখেছিস সেই জাদুঘর আমাদের গ্রামে আছে, আর তার নাম পারুল দাস। এক ডাকে সবাই চেনে। হ্যাঁ, আর এই ভারতবর্ষের বিরাট ম্যাপের মধ্যে একটা ছোট্ট জায়গা হচ্ছে জমিনা। সেখানে এমন শাড়ি পাওয়া যায় যা দেখলে আপনারা চমকে যাবেন। আর সেখানকার প্রত্যেকটা লেবারের হাতে জাদু রয়েছে। আর সেখানে গেলে যে কোনো কোয়ালিটি, যে কোনো ডিজাইনের শাড়ি আপনারা অনায়াসে পেয়ে যাবেন অনেক সস্তা। এটা কি হচ্ছে কি আদিত্য? কি হচ্ছে? তোমাদের সেলস ক্যাম্পেইনিং হচ্ছে নাকি? কি চাইছো কি তোমরা এখানে শাড়ি বিক্রি করছো? কে ঢুকতে দিয়েছে তোমাদের? কে আটকাবে আমাদের? কে আটকাবে? হ্যাঁ, অবশ্য দুজন আটকাতে এসেছিল, তাদেরকে আমি উল্টো হাতে চড়িয়ে দিয়েছি। আরেকটা কথা মাথায় রেখো, এখনো এমন কোনো সিকিউরিটি গার্ড জন্মায়নি যার ক্ষমতা হবে এই আদিত্য রাজের কলার ধরে। মিস্টার দত্তা, হ্যাঁ মিস্টার দত্তা, আপনি আমার কথাটা শুনুন। আপনি তো একজন পাখা বিজনেসম্যান, আপনি তো বিজনেসটা বোঝেন। আপনি এদের সঙ্গে কি পাগলামো করছেন? কেন করছেন? আচ্ছা, আপনি আমাকে বলুন, এদের কি ক্ষমতা আছে? বলুন, কি ক্ষমতা আছে এদের? ওদের ক্ষমতা নেই, কিন্তু আমার তো ক্ষমতা আছে। गुप्ता साहब और लाहिरी साहब, आज शाम को आ जाइए ना। কোথায়? अरे कोई होटल में बैठ जाएंगे, बातें करेंगे, बिजनेस डील साइन कर लेंगे। আর আপনি তো খুব ভালো করেই জানেন যে শাড়ির বাজারটা আমি কন্ট্রোল করি। ঠিক আছে, তাহলে তাই হোক। আপনি ইভিনিং এ আমাকে একটা কল দিয়ে দেবেন, আমি সেখানে পৌঁছে যাব। চলুন। আপনারা এখান থেকে যেতে পারেন না। অনেকক্ষণ ধরে আমি এই নাটকটা দেখছি। আপনারা যেতে পারেন না। আপনারা শুনুন, আমাদের কোম্পানি পার इंडस्ट्री पास আছে। হ্যাঁ, जो भी हो, दत्ता साहब बोल दिया तो बोल दिया। हम लोग जमीनाटा भी जाएंगे, डिजाइन भी देखेंगे, नक्शा भी देखेंगे, और ওদের সাথে কথাও বলবো। চলুন। শুনুন, এক সেকেন্ড যাবে না। শুনুন, এক সেকেন্ড শুনুন। আদিত্য, কি চাইছো কি তুমি? চাইছি তো তোমার সর্বনাশ। আমার সর্বনাশ? হ্যাঁ, আর আমার বৌমার পৌষ মাস। তুমি মাত্রা ছাড়িয়ে যাচ্ছ আদিত্য। ড্যাড, আমি তোমার মেয়ে হই ড্যাড। এইভাবে আমাদের মিটিং এর মধ্যে ঢুকে আমাদের ক্লায়েন্টদেরকে ভাঙিয়ে আমাদের বিজনেসটাকে কোথায় নিয়ে যাওয়ার চেষ্টা করছো তুমি বুঝতে পারছো? বুঝতে পারছো তুমি? এরা কারা জানো? কারা ছিল এরা? জানি, আমি সব জানি এরা কারা। আর তাই তো এত দূর থেকে এখানে চলে এলাম। আর প্রিয়দর্শিনী, মাথায় রেখো যে আজ থেকে পার ইন্ডাস্ট্রির বিপদ ঘন্টা বাজতে শুরু করবে। কাউন্টডাউন শুরু হবে। চল, অনেক কাজ পড়ে রয়েছে। চল। কি করতে চাইছো তুমি? কি করতে চাইছো? তোমার লাইফ আমি বরবাদ করে দেব। তুমি আমাকে চেনো না। সামনেই কোর্টে তোমাকে আমি টেনে হিঁচড়ে নিয়ে যাব। হ্যাঁ, তুমি যাও না। তোমার সাথে কি হবে তুমি বুঝতেও পারছো না। শোনো, বুঝতে পারছো না। আমি তোমাকে বলছি, বাঁচতে চাইলে বাঁচতেও পারবে না, আর মরতে চাইলে মরতেও পারবে না। সব শেষ করে দেবো আমি, সব। কিচ্ছু করতে পারবে না তুমি। কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু না। এই শোলক, তুই টাকার লেবার, তুই চলে আস না। তুই এত বড় সাহস, তুই কনফারেন্স রুমে ঢুকে তুই মিটিং বানচাল করছিস? এই মামাজি, একদম বেশি বড় বড় কথা না। 6 ফুট বডি না আপনার? এমন মারবো না 3 ফুট নিচে থাকবে আর 3 ফুট উপরে। তাই একদম বড় বড় কথা না। বোন, তুই এটা করতে পারিস না।
তুই আমার এত বড় সর্বনাশ করতে পারিস না। আমি তো তোর সর্বনাশ করিনি। সমস্যা আমার সঙ্গে পার ইন্ডাস্ট্রি, সমস্যা আমার সঙ্গে আঁচল মুখার্জির, প্রিয়দর্শিনী মুখার্জির, সমস্যা পুরো জমিন হাটার সবার সঙ্গে, এই এনাদের। দিনের পর দিন আমাদের ঠকিয়ে সস্তায় শাড়ি কিনে মোটা টাকায় বিক্রি করেছে, আমাদের মজুর বানিয়ে অত্যাচার করেছে। সেই দিন শেষ। ওখান থেকে উঠে এসেছে এই শোলক। আপনাদের সবাইকে দেখিয়ে দেব আমি কি করতে পারি। আপনাদের চোখে যদি সর্ষে ফুল না দেখেছি তো আমার নামও শোলক না। দাঁড়াও, তুমি কিন্তু বাড়িতে ঢুকতে পারবে না বলে রাখলাম। বাড়িতেও ঢুকবো আমি বলে রাখলাম। কিচ্ছু করতে পারবে না শোলক, তুমি কিচ্ছু করতে পারবে না। কোর্টের ডেট ফিক্স হয়ে গেছে, আর সেই দিন থেকে তোমার সর্বনাশ শুরু করব আমি। আর তখন তোমার শ্বশুর মশাইও না কিচ্ছু করতে পারবে না তোমার জন্য। আদিত্য কিচ্ছু করতে পারবে না। প্রিয়দর্শিনী, সমস্যাটা কোথায় জানো? সমস্যাটা হচ্ছে যে আইন কিন্তু তোমার বাপের সম্পত্তি নয়। আইনটা আমরাও জানি। ঠিক আদিত্য, তুমি আইনটা জানো, কিন্তু আমরা কত দূর নামতে পারি সেটা তুমি জানো না। তুমি জানোই না এই ব্যাপারটা নিয়ে যদি তুমি টানতে থাকো তাহলে কতখানি কেচ্ছা কেলেঙ্কারি হবে সেটা তুমি জানো না, আন্দাজও করতে পারছো না। তাই জন্য সতর্ক করছি, সজাগ করছি তোমায়। থেমে যাও, বন্ধ করো এসব। বন্ধ করব না। আর মনে রেখো যে আজ থেকে শোলকের জয়যাত্রা শুরু হয়ে গেল। পারলে আটকে রেখো। আদিত্য শোনো। আদিত্য দাঁড়াও। আদিত্য যেও না, শোনো আদিত্য। এখন আমরা কি করবো? পুরো অর্ডারগুলো বোধহয় দত্তা সাহেব ওদের কি দিয়ে দিল। অনেক বড় খেলোয়াড়, পুরো শকুনির মতো চাল চালছে। লাভ হবে না, আমি দত্তা সাহেবকে বুঝিয়ে দেব, একটা মোটা অঙ্কের কমিশন দেব। ওই লোকটা খালি টাকা বোঝে, আর বোঝে জানি তো রানী। কি ওকে কনভিন্স করতে পারবে? শাড়ি পারবো। কনভিন্স করে নেব। তো যাও। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? রানী বাড়ির বউ হতে চলেছে। আরে তাতে কি হয়েছে? আরে শাড়িও তো আমাদের বাড়ির বউ। তোমরা যাও, আমি সব বলে দেব। আমি সমস্ত প্ল্যান বলে দেব। এই গেমে তো আমরা কিছুতেই হারবো না। শোলককে যেভাবেই হোক থামাতে হবে পল্লব, যেভাবেই হোক। ওর দুপাশে এখন দুটো স্তম্ভ, এক আদিত্যরাজ মুখার্জি, আর দুই রাহুল দত্তা। দাঁড়াও, কোথায় যাচ্ছ? ঘরে। এই বাড়িতে তো তোমার কোনো ঘর নেই, তোমার অ্যাড্রেস চেঞ্জ হয়ে গেছে। তোমার অ্যাড্রেস এখন কেয়ার অফ প্রিয়দর্শিনী মুখার্জি নয়, তাই তুমি এই বাড়িতে আর থাকতে পারবে না। প্রিয়দর্শিনী? তাই না তুমি এই বাড়িতে থাকতে পারবে, না
ষোলোক এই বাড়িতে থাকতে পারবে। ভালো কথা বলছি, যাও নিজের বাক্স প্যাটরা গুছিয়ে নাও, জামা কাপড় জিনিসপত্র যা আছে নিয়ে নাও, নিয়ে এখান থেকে চলে যাও। সব কি বলছো তুমি প্রিয়দর্শিনী? ওটা তো ছিল বিজনেসের একটা লড়াই, আর এটা একটা পরিবার, আর সেই পরিবারের তো আমি কেউ নাও তুমি। এই পরিবারের আর কেউ নাও তুমি। না তুমি আমার ড্যাড হতে পেরেছো, না মমের হাজব্যান্ড, কোনোটাই হতে পারোনি। কিছু যদি হয়েই থাকো, তুমি হয়েছো জমিনহাটার ওই মেয়েটির, ওই ষোলকের। তার বাবা হয়ে আজকে তুমি ভরণ করছো। আচল, একটু ভদ্রভাবে কথা বলো। তোমার আর আমার সম্পর্কটাকে তুমি গুলিয়ে ফেলছো। না না, এক ফোঁটা গোলাইনি, একটুও গোলাইনি। আর আজকের পর তো আরো পরিষ্কার হয়ে গেল, সবটা পরিষ্কার হয়ে গেল। এটা পরিষ্কার হয়ে গেল যে তুমি দাঁড়িয়ে আছো ওই মেয়েটার পেছনে, তুমি পাশে থেকে ওই মেয়েটাকে সাহায্য করে যাচ্ছ ড্যাড। তুমি না থাকলে না ওই মেয়েটা কবে উড়ে যেত। উড়ে যেত না, আমি বা দত্তা পাশে না থাকলেও লড়াইটা কিন্তু করতোই, কারণ লড়াই করবার জন্যই ও জন্মেছে। কিন্তু তোমরা যেটা করছো সেটা কিন্তু অত্যন্ত অন্যায় করছো। তোমরা ওকে আঘাত করছো, ওকে প্রাণে মারবার চেষ্টা করছো, এমনকি ওর স্বামীকে ওর কাছ থেকে কেড়ে নিতে চাইছো। শুধু তাই নয়, ওর স্বামীকে অন্যটা মেয়ের সঙ্গে বিয়ে দেওয়ার চেষ্টা করছো। তুমি আর তোমার মা মিলে বারবার এই অন্যায়গুলো করেই চলেছো, আর সেটারই একটা শাস্তি হওয়া দরকার। তুমি কে? তুমি কে শাস্তি দেবার? কি ক্ষমতা আছে তোমার? কি করবে তুমি? ক্ষমতা তো একটা কিছু আছেই, তা না হলে আর বাক্স প্যাটরা নিয়ে আমাকে তুমি বেরিয়ে যেতে বলবে কেন? কারণ তুমি বুঝতে পেরেছো যে আমি আর মিস্টার দত্তা যদি এক হই, তাহলে আমাদের সঙ্গে লড়াইটা তোমার পক্ষে খুব একটা সহজ হয়ে উঠবে না। তুমি হেরে যাবে। তুমি শুনে রাখো যে ষোলকের শাড়ি কিন্তু বাজারে ছেয়ে যাবে। ষোলক নতুন অফিস নিচ্ছে, ব্যবসাটাকে এক্সপ্যান্ড করছে, আরো অনেক কিছু করছে, কত কিছু করছে তুমি ভাবতেও পারবে না। শুধু দেখতে থাকো, শুধু দেখতে থাকো প্রিয়দর্শিনী, দেখতে থাকো। ওই যে কথায় একটা আছে না, যে দেখবে আর জ্বলবে আর লুচির মতো ফুলবে, একদম তাই। আর তোমাদের রিসেন্ট অবস্থাটা এক্স্যাক্টলি সেরকম হয়েছে, এক্স্যাক্টলি। আর আমি কেউ নই, আমি তোমার কেউ নই, আমার প্রতি তোমার কোনো কর্তব্য নেই। এই যে একটু আগে বললে যে কোনো সম্পর্ক নেই তোমার সঙ্গে আমার, কোনো সম্পর্ক নেই তোমার মার সঙ্গে আমার, তুমি তো বললে সত্যি তো নেই, কোনো সম্পর্ক নেই, সম্পর্ক শেষ হয়ে গেছে। আর ঠিক সেই কারণেই তোমার মা একটু আগে আমাকে আমার বাক্স প্যাটরা নিয়ে বেরিয়ে যেতে বলেছে। আমার ঠিকানা নাকি এখন আর কে আর প্রিয়দর্শিনী মুখার্জি নয়। ওকে, নয় নয়, কিন্তু আমি আমার ঠিকানা ঠিক খুঁজে নেব। দেখে নিও, ঠিকানা আমি ঠিক খুঁজে নেব, মাথার ছাদটা আমি ঠিক খুঁজে নেব। দরকার কাউকে দরকার না, তা তো করবেই না, কারণ তুমি বোধহয় এখন ওই রাহুল দত্তার গলগ্রহ হয়ে থাকতে চাইছো, তাই তো? তো তুমি ঠিক কি করবে আদিত্য? মানে ওই মিস্টার দত্তার চামচাগিরি করবে না মোশাহেরি করবে? প্রিয়দর্শিনী, তুমি খুব ভালো করেই জানো যে আদিত্যরাজ মুখার্জির আর কিছু থাক না থাক, তার সেন্স অফ সেলফ রেসপেক্ট ইজ এক্সট্রিমলি স্ট্রং। হ্যাঁ, সেটা আমি কারো কাছে বিক্রি করি না, কারণ মোশাহেরি আমি করি কখনো। আর আমি ঠিক তোমাদের মতো নই যে কোটি টাকার বিনিময়ে একটা ডিল করে নিজের ছেলেটাকে বিক্রি করে দেবো, এটা জানা সত্ত্বেও যে ছেলেটা বিবাহিত, এটা জানা সত্ত্বেও তোমরা নিজের লটাকে ভাঙছো। না না না, আমরা কোনো ল ভাঙেনি আদিত্য, আমরা কোনো ল ভাঙেনি। আর সেটা কোর্টে প্রমাণ হয়ে যাবে, তুমি ভরসা রাখো, কোর্টে সেটা প্রমাণ হয়ে যাবে। কোর্টে দাঁড়িয়ে যে তোমাদের কি হাল করবে সেটা ভাবতেও পারছো। তাই বলছি ড্যাড, এখনো সময় আছে, এখনো সময় আছে। তুমি ওই
শোলকের পাশ থেকে সরে এসো, তুমি ওই মেয়েটার পাশ থেকে সরে এসো। ওই মেয়েটার পাশে দাঁড়িও না, ওই শোলকের পাশে দাঁড়িও না ড্যান। আর প্রশ্রয় দিও না এই মেয়েটাকে। দেখতে পাচ্ছ না তুমি ওই মেয়েটা একটা মুশালের কাজ করছে, ধ্বংস করে দেবে আমাদের পরিবারটাকে, এই মুখার্জি ফ্যামিলিকে। না, ধ্বংস করবে না, ও গড়তে এসেছে, ওই পরিবারকে গড়ে দিয়ে যাবে, কিন্তু তার আগে তোমাদেরকে উচিত শিক্ষা দিয়ে যাবে, এটা আমি বলে রেখেছি। উচিত শিক্ষা দেবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি বাক্স ফ্যাক্টর নিয়ে এক্ষুনি বেরিয়ে যাচ্ছি, আর আমি আসবো না আমি। এই লোকটা কিন্তু গেম চেঞ্জার হয়ে দাঁড়াবে। ক্ষুরধার বুদ্ধি এই লোকটার, ক্ষুরধার। ওর বুদ্ধি আর শোলকের পরিশ্রম যদি মিলে যায় তাহলে কিন্তু অনেক কিছু ঘটে দিতে পারে। আর এই গোদের উপর বিষ পড়া হলো রাহুল দত্তা, ক্ষমতাশালী লোক। থাকবে না। 3 মূর্তির মধ্যে 2 মূর্তি তো থাকবেই না। কার কার কথা বলছো তুমি? কার আবার? প্রথম টার্গেট ওই রাহুল দত্তা, আর তারপর শোলক। চলি প্রিয়দর্শী, অনেকদিন তোমার বাড়িতে থাকলাম, আমাকে একটু সময় দাও জানো। আসলে এতদিন থাকলাম তো, তাই যদি প্রয়োজন হয় তাহলে তোমার বাড়ি ভাড়ার টাকাটা আমি পরে পৌঁছে দেবো। হ্যাঁ, আর খাবারের টাকা বলতে আমি তো রোজ টাকা দিয়েই খেতাম, তাই খাবারের টাকাটা নতুন করে তোমায় অফার করলাম। ভাড়ার টাকাটা আমি পাঠিয়ে দেবো, অনলাইন পেমেন্ট। চলি। আসল আমি চলি তাহলে। সুস্থ থেকো, ভালো থেকো, আর শুভ থেকো। কেমন? ও, আরেকটা কথা তো বলা হয়নি। দেখো প্রিয়দর্শিনী, ব্যবসাটা তো রইলই, আরেক পাশে রইল শোলক আর সার্থকের বৈবাহিক সম্পর্ক। ইয়েস, কোনোভাবে কোনো চাতুরিতে যদি সেই সম্পর্ক ভাঙবার কোনো চেষ্টা তুমি করেছ, তুমি আমাকে জানো। পিছে হটে যাওয়ার পাত্র কিন্তু আমি নই। আমি এর শেষ দেখে তবে ছাড়ব, কথাটা মাথায় রেখো। চলি। এই লোকটাকে নিয়েই ভয়, চ্যালেঞ্জ ছড়ে দিয়ে গেল। কিচ্ছু করতে পারবে না, বললাম না। ফার্স্ট টার্গেট ওই রাহুল দত্তা, ওই শাড়ির দালাল শাড়ির বাজারেই মরে পড়ে যাবে, আর তারপর হলো শোলক। ওই মেয়েকে কোর্টে টেনে হিঁচড়ে বদনাম করে ওর নামে কুৎসা রটিয়ে তারপর বাইরে এনে ব্যাস সার্থক একা পড়ে যাবে, বাকিটা মাম্মি বুঝে নেবে। আমার মনে হয় না ব্যাপারটা তো সহজ হবে। তুমি এখনো ওকে চেনো নি পল্লব। এখন
এখনো আঁচলকে তুমি চেনোনি। ও যখন একবার বলেছে খেলার রং বদলে দেবে, তখন বদলেই দেবে। গেম চেঞ্জার আদিত্য মুখার্জি না, গেম চেঞ্জার আঁচল, আঁচল মুখার্জি, আমার মেয়ে। শোলক, শোলক, শোলক। বাবা আপনি? চলে এলাম, চুকিয়ে দিয়ে এলাম সমস্ত সম্পদ। কি বলছেনটা কি আপনি? আরে মুখার্জি বাড়িতে পাপ ঢুকেছে, পাপ। আর সহ্য করতে পারছি না, কিছুতেই সহ্য করতে পারছি না। বাড়ির লক্ষ্মী, বাড়ির বউয়ের এরকম অবমাননা, এই যে আমি কিছুতেই মেনে নিতে পারছি না রে, কিছুতেই। কিন্তু বাবা, তা বলে আপনি তো ওই বাড়ির কর্তা। কর্তা কোথায়? কে বলেছে আমি কর্তা? ও বাড়িতে সবাই জামাই পোষে, অনেক টাকা রে ওদের, অনেক টাকা। আর সেই অহংকারে ওদের মাটিতে পা পড়ছে না, ধরাকে সরা জ্ঞান করছে। আমি এত করে বললাম প্রিয়দর্শিনী আর আঁচলকে যে এসো সবাই মিলে একটা সুস্থ পরিবার গড়ে তুলি, আমরা সবাই মিলে হাসি খুশি থাকবো, সুন্দর থাকবো। কিন্তু কি হলো আমার পরিবারে? আমি ঠিক করে দেব। আমি তো আগেও কথা দিয়েছিলাম আমি ঠিক করে দেব, আপনি চিন্তা করবেন না, আমি ঠিক করে দেব সব। अरे चलिए, डिनर रेडी है।